এই জায়গা থেকেই আপনি যখন এই কথাটা বললেন যে টেরোরিজমের হাব, আমার একটা নাম মনে পড়ে গেল পাকিস্তান। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার, তিনি এই এসসিও যে সামিট, সেই সামিট শুরু হওয়ার পর তিনিও বিদেশমন্ত্রীর সঙ্গে, চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই ছবিও আজ তাক বাংলায় আপনারা দেখেছেন, সেই ছবিও আমরা দেখাচ্ছি। তিনি একটা পোস্টও করেছেন। সেই পোস্ট করে মানে সরকারি বিবৃতি, সেই বিবৃতিতে তিনি কি বলছেন সেই বিবৃতিটাও একটু আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক কোন জায়গায় গিয়ে জলনে কি বু আ রহি হ্যায়। শুধুমাত্র আমেরিকা নয়, পাকিস্তানও শুধুমাত্র এই ছবিটায় মানে জয়শঙ্করজির সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিং এর হাত মেলানোর পর পাকিস্তানেরও কিন্তু ঘুম হারাম হয়ে গেছে। আমরা একটু বিবৃতিটা দেখাই, কি বলা আছে সেখানে, কি বলা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে। পাকিস্তানের বলা হচ্ছে যে পাকিস্তান যুদ্ধবিরতি এবং স্থিতিশীল আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার প্রতি তার প্রতিশ্রুতিতে অটল। আমরা বিশ্বাস করি যে বিরোধ এবং মতপার্থক্য, সংঘাত এবং বলপ্রয়োগের পরিবর্তে আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমাধান করা, এক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তি কঠোরভাবে মেনে চলা সমানভাবে গুরুত্বপূর্ণ। আরও একটি বক্তব্য পাকিস্তানের তরফ থেকে রাখা হয়েছে, সেটাও একটু দেখাই। এই দেখুন ওপরে যে লেখাটা, তার বাংলা তর্জমা করা রয়েছে। পাকিস্তান তার সকল প্রতিবেশীর সঙ্গে শান্তি ও স্থিতিশীলতার সম্পর্ক দেখতে চায়, তবে গত 3 মাসে দক্ষিণ এশিয়ায় অত্যন্ত জঘন্য ঘটনা ঘটেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোনো বিশ্বাসযোগ্য তদন্ত প্রমাণ ছাড়াই পেহেলগাম হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হচ্ছে, যা দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে একটি বড় সংঘাতের জায়গায় নিয়ে এসেছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী বা উপ প্রধানমন্ত্রীও তার তরফ থেকে কিন্তু কোনো রকমভাবে ভারতের নাম উল্লেখ করা হয়নি। এবং পেহেলগামের এই হানার পর যে ভারত অপারেশন সিন্দুর চালিয়েছে, পাকিস্তানে খুঁজে খুঁজে জঙ্গি ঘাঁটিগুলোকে ডিস্ট্রয় করেছে, সেটা আমরা জানি। পাকিস্তান যদি ভারতের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোকে টার্গেট না করে অ্যাটাক করার চেষ্টা করতো, তাহলে পাকিস্তানের দুর্গতি আরও হতো না, সেখানেই থেমে যেত ব্যাপারটা। এবারে প্রশ্ন হচ্ছে, অনেকেই দেখবেন, অনেক বিশেষজ্ঞ এবং অনেকের মধ্যেই একটা আলোচনা আছে এবং চিরাচরিত একটা কথা, যে চীন সবসময় চায় যে ভারতকে যে কোনো রকমভাবে টার্গেট করতে, ভারতের বিরুদ্ধে কথা বলতে, বা কোনো রকমভাবে শীতল মস্তিষ্ক একদম চুপচাপ থেকে শুধু ভারতের প্রতিবেশী দেশগুলোকে উস্কে দিচ্ছে, সব রকম লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, অস্ত্রের সাপোর্ট দিচ্ছে, যাতে ভারতকে অস্থির করে রাখা যায়। অনেকেই এটা বলছেন, অনেক বিশেষজ্ঞই বিভিন্ন জায়গায় এটা কিন্তু বলছেন। এবং আমরা যদি মানে প্রাথমিকভাবে দেখি, তাহলে কিন্তু দেখতেও পাবো যে হ্যাঁ, চীন এরকম অবস্থান কিন্তু নিয়েছে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতিটা কি সেরকম? চীন মানে আপনি যেরকম বারবার বলেন যে চীন এবং ভারতের মধ্যে একটা হাই লেভেল আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনি মানে এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? দেখুন, বিয়ের পরে কে কার বউয়ের সাথে কোথায় সিনেমা দেখতে যাচ্ছে, নিজের বউয়ের সাথে যেতে পারে, যাচ্ছে, সেটা অন্ধকার হলে খোঁজাখুঁজি না করে সিনেমার পর্দায় যেটা দেখাচ্ছে সেটাই কনসেন্ট্রেট করলে যে টাকা দিয়ে টিকিটটা কেটেছেন ওটা মূল্যায়ন হয়। মেন কথাটা হচ্ছে কে কিভাবে কোথায় গিয়ে কি করবে, এইটা ভারতের ফরেন অ্যাফেয়ার্সের ম্যাটার নয়। সুতরাং কোন দেশ কিভাবে ভাবছে, কোন দেশ কিভাবে কার সাথে গিয়ে কোথায় সিনেমা দেখছে, এইটা দেখে ভারতবর্ষ নিজের সিনেমা দেখাটা নষ্ট করতে পারবে না। ভারতবর্ষ কার সাথে কোন সিনেমা দেখতে যাবে এই ডিসিশনটা ভারতবর্ষ নিতে পারে এবং এই ডিসিশনটা ভারতবর্ষ নেয়। সুতরাং একটা কথা বুঝতে হবে, আমরা ভারতবর্ষ, আমরা কোনো অমুক তমুক দেশের মতো নই যারা টুইটের মাধ্যমে গোটা পৃথিবীর ডিসিশন নেয়, বা আমরা কোনো এমন রাষ্ট্র নই যে রাষ্ট্র ওর পলিটিক্যাল ম্যাটারে নাকটা স্যাট করে ঢুকিয়ে দেয়। আমরা আমাদের নাক আমাদের মতো করে সুন্দর সাজিয়ে গুছিয়ে আমাদের কাছেই রাখি, কিন্তু সেই নাকের দিকে যদি কেউ লক্ষ্য করে ধুলো ছুঁড়ে দেয়, তাহলে তাদেরকে কোথায় কোথায় গিয়ে কি কি সময় গিয়ে 20 মিনিটের মধ্যে কোথায় কোথায় কি কি জায়গায় পার্থক্য করে দিতে পারি জিওগ্রাফিক্যালি এবং স্যাটেলাইট ইমেজের, তার বহু প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের সামরিক বাহিনী তুলে ধরেছে পৃথিবীর কাছে। দ্বিতীয় কথা, যখন এই কথাগুলো আমাদের শান্তিপ্রবণ রাষ্ট্র এবং প্রতিবেশী পাকিস্তান বলছেন, তখন একটা কথা আমি এদেরকে বুঝিয়ে বলাটা খুব প্রয়োজনীয়। সেটা হচ্ছে ভারতবর্ষকে বোঝাতে চাইছে যে তারা কেন ইনভেস্টিগেশন না করে করলো, পেহেলগাম করলো। পেহেলগাম ইনভেস্টিগেশন করেছে, পেহেলগামের সেই ইনভেস্টিগেশন হয়েছে বা হয়নি
সেই জিনিসগুলোকে নিয়ে ওনারা ইন্টারন্যাশনাল পোডিয়ামে চ্যালেঞ্জ না করে প্রেস কনফারেন্স করছেন কেন? কারণ যখন সেটাকে একটা চ্যালেঞ্জিং বিষয়, তাহলে ওটাকে চ্যালেঞ্জ করছেন না কেন? তার কারণটা হচ্ছে উনিও জানেন চ্যালেঞ্জ করতে গেলে তো দুপক্ষেরই প্রমাণ নিয়ে একটা ডিবেট হয়ে যাবে, তখন আবার এক্সপোজ হয়ে যাবার ভয়। দ্বিতীয় জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ওনারা কথায় কথায় পরমাণু পরমাণু করে এই মানে এই গোটা যে গ্যাস বেলুনটা আছে, এটা আজকে আমি একটু ফাটিয়ে দেওয়ার চেষ্টা করতে চাইছি, ইফ ইউ পারমিট। পারমিশনটা হলো এটাই, এটা জয়নগরের মোয়ানা যে স্যাট করে দোকান থেকে কিনলাম, খেয়ে জল খেয়ে নিলাম, ঠিক আছে? পরমাণু বোমা কোনো পেটো নয় যে তুললাম, তুলে ছুঁড়ে মারলাম, ফেটে গেল। পরমাণু বোমা ইজ নট আ প্রি অ্যাসেম্বলড আর্মস। আমি যতদূর জানি আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। পরমাণু বোমা এরকম নয় যে তার প্রতিটা টুকরো একই জায়গায় থাকে, সেখানে আছে এরকম করে কালীপটকার মতো আগুন লাগিয়ে দিলাম ফেটে গেল, বা কোথাও নিয়ে গিয়ে ফেলে দিলাম ফেটে গেল, এটা হয় না। প্রথম কথা হচ্ছে সেইগুলোকে অ্যাসেম্বল করতে হয়, সেই অ্যাসেম্বল জিনিসটা ট্রান্সপোর্ট করে টার্গেটে গিয়ে ট্রিগার করাতে হয় বা ডেটোনেট করতে হয়। এই যে এই গোটা ঘটনাটা, এটা ঘটনাটা ঘটাতে কিছু সময় লাগে। আর ভারতবর্ষে একটা অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশনটার নাম হচ্ছে DRDO। তার কিছু এমন মানে মিলিটারি ডিসিপ্লিনস আছে, বা মিলিটারি ডিসিপ্লিনের সায়েন্টিফিক সাপোর্ট আছে, আমাদের নিজস্ব স্যাটেলাইট আছে। তারা যদি এই ধরনের সামাজিক কুকর্মে আপনারা জড়িত জানতে পারে, তাহলে আপনারা যত টাইমে আপনাদের নিউক্লিয়ার ওয়েপনটাকে অ্যাসেম্বল করে ট্রিগার করানোর জন্য রেডি করবেন, ততক্ষণে আপনাদের ট্রিগারিং পয়েন্টকে ধূলিসাৎ করে ছেড়ে দেবে আমাদের এই রকম শক্তিধর জিনিসপত্র DRDO এবং ইসরোর সুন্দর সায়েন্টিস্টরা এটা নিয়ে গবেষণা করে রেখে দিয়েছে। সুতরাং আমাদেরকে এই গল্প দিতে আসবেন না। অনেক গল্প শুনে শুনে সুক্তারার আমরা বড় হয়েছি, এই তারিণীখুড়োর গল্প ওইখানে চালাবেন, কারণ ওখানে আপনাদের নতুন নতুন রিল ডিপ্লোমেসি এসছে, ওখানে আপনাদের নতুন নতুন মানে কি বলবো এমন ধরনের ঘটনা ঘটছে যেখানে পাকিস্তানের নিজেদের লোকরাই বুঝতে পারছে না পাকিস্তানের আর্মিদের মেডেল আসছে কোথা থেকে। যে যুদ্ধই জেতেনি কোনোদিন তারা মেডেল পরে ঘুরছে, কোন 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 মেডেল, সেটা ওদের দেশের ইউটিউবাররা, ওদের দেশের রিল যারা বানায় তারা প্রশ্ন করছে। সুতরাং এটা তাদের দেশেই থাকতে দিন। আমরা একটা গ্রোয়িং নেশন, লেটস টক ডিপ্লোমেসি ইন দ্য ল্যাঙ্গুয়েজ ডিপ্লোমেসি স্পোকেন। আমি আজকের ডেটে দাঁড়িয়ে SCOকে দেখলাম, আজকের ডেটে দাঁড়িয়ে ব্রিক্সের প্রেডিকশনসগুলোকে আমরা দেখছি। হয়তো ইকোনমিক চ্যালেঞ্জের দিকে এশিয়া এগোচ্ছে, সেক্ষেত্রে চায়না ইজ এ ইম্পর্ট্যান্ট পার্টনার, সেখানে রাশিয়া ইজ এ ইম্পর্ট্যান্ট অ্যালাই। কীভাবে সেটাকে অ্যামালগামেশন ঘটতে পারে, কিভাবে কোন দেশকে কোথায় পজিশন করা যেতে পারে, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার ফর দ্য নেক্সট ব্রিক্স ডিসিপ্লিন। তার মধ্যে যে অলরেডি আমেরিকান ডিসকমফর্টটা শুরু হয়ে গেছে, তার প্রমাণ হচ্ছে নেটো স্টেটমেন্ট, তার প্রমাণ হচ্ছে ইউনাইটেড নেশনের প্রতি বহু জায়গায় গিয়ে বহু মানুষের ডিসকমফর্ট প্রকাশ করা।